প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর সার্থক অঙ্কের স্থানীয় মান অর্থাৎ 3 নাম্বার অঙ্কের গ, ঘ, ঙ, চ এই অঙ্কগুলোর সমাধান করে দিচ্ছি। তো দেখো, 3-এর গ নাম্বারে অঙ্কটা আছে হচ্ছে 4203। হ্যাঁ, তো এটার সার্থক অঙ্কের কি করতে হবে? স্থানীয় মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা আগের মতো করেই করব। কি লিখবো? যে 4203 সংখ্যাটিতে, এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক, এখানে কয়টা সার্থক অঙ্ক আছে দেখো, মোট 3টা সার্থক অঙ্ক আছে। একটা হচ্ছে 3, একটা 2, একটা 4। তাহলে প্রথমে আমরা লিখবো কি, সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক সমান হচ্ছে 3। তারপরে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2। এখানে ভুল হয়ে গেছে, 2 হলো শতক হবে, 2 শতক, 2 শতক সমান 200। আর 4 এর সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4000 সমান 4000। এই হয়ে গেল। এখন কি লিখবো? সংখ্যাটিতে, মানে এই সংখ্যাটিতে কি নির্ণেয়, যেগুলো নির্ণয় করলাম, নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান একটা হলো শুধু 3, একটা 200, আর একটা হচ্ছে 4000। এই অঙ্কটা আমি বিকল্প পদ্ধতিতে এইভাবেও করতে পারি। দেখো, এই যে এইভাবেও করা যায়। হ্যাঁ, এই অঙ্কটা এভাবেও করা যায়। 3 এর একক সমান 3, 2 শতক সমান 200, 4000 সমান 4000 লিখে আমি লিখে দিতে পারি সংখ্যাটিতে নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান কি, ওই একই উত্তর আসবে। একই একই ব্যাপার এখানেও ঘটছে। ঠিক আছে, 3, 200 আর 4000। ঠিক আছে, গ নাম্বার অঙ্ক আমরা এইভাবে করতে পারি। এইবার আসো ঘতে। ঘ নাম্বারের সংখ্যাটা কি? এরকম একটা সংখ্যা দেয়া আছে, 70809, এরকম একটা সংখ্যা দেয়া আছে। তো আমরা কি লিখবো? ওই আগের নিয়মেই, একই নিয়মেই আমরা অঙ্কগুলো করব। কি লিখবো? যে এই সংখ্যাটা তুলে নিব, তুলে নেবার পরে লিখবো এত সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক সমান 9। তারপরে সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 শতক সমান 800। এই যে শতক, একক, দশক, শতক, তাহলে 8 হলো শতক সমান হচ্ছে 800। আর 7 এর স্থানীয় মান কি হচ্ছে? আমরা গুনবো ডান দিক থেকে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 7 এর স্থানীয় মান 7 অযুত সমান হলো 70000। কারণ আমরা জানি কি, 1 অযুত সমান কত? 10,000। তাহলে 7 অযুত সমান কত হবে? 70000। তাহলে এই যে এই সংখ্যাটিতে আমরা নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান কি পেলাম? প্রথমে পেয়েছিলাম শুধু 9, তারপরে পেলাম 800, তারপরে পেলাম 70000। এ পর্যন্তই অঙ্ক শেষ। তো এই অঙ্কটা আমরাও আরেকটা পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে এভাবেও করতে পারি। হ্যাঁ, আমরা লিখে দিলাম এভাবে। আমরা এই দাগ টেনে লিখে দিতে পারি 9 একক সমান 9, এই 8 শতক সমান 800, 7 অযুত সমান কি, 70000। তাহলে সংখ্যাটিতে নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান ওই 9, তারপরে 800, আর এখানে 70000। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অঙ্ক করে ফেলতে পারি। তাহলে আমরা করলাম কত? 3 এর গ এবং ঘ। এইবার আসো ও নাম্বার অঙ্ক। ও নাম্বারে একটা বড় তোমার সংখ্যা দেয়া আছে। তো বড় সংখ্যা থাকা যাই থাক, আমরা অঙ্কের নিয়মে অঙ্ক করে যাব। হ্যাঁ, তাহলে এখানে লিখি সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 একক সমান হলো 8। তারপর সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 দশক সমান 70। তারপরে দেখা যাচ্ছে 5 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, তাহলে 5000 সমান হচ্ছে এই যে 5000 লিখলাম। তারপরে আছে 4, 4 এর স্থানীয় মান কি হচ্ছে? এখান থেকে গুণে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 4 অযুত মানে হচ্ছে 40000। এইবার দেখি আরেকটা সার্থক অঙ্ক এখানে আছে, এটা আমরা ডান দিক থেকে গুণে যাই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখা যাচ্ছে কি, দেখো এখানে একটা নতুন, আমরা একটা নতুন একটা নিয়ম আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা জানি যে দেশীয় সংখ্যাপটন রীতিতে আমার এই কোটির ঘরের পরে আমরা আর কোনো ঘর লিখতে পারি না। সেক্ষেত্রে আমাদের কোটির ঘরে বাম দিকে যত অঙ্ক থাকুক না কেন, আমরা তত কোটি পড়ি। কিন্তু
এখানে অঙ্ক করতে বলছে কি সার্থক অঙ্কের স্থানীয় মান, মানে এক একটা অঙ্কের স্থানীয় মান বের করতে বলছে, বলে নাই যে এক একটা সংখ্যার স্থানীয় মান বের করো, অঙ্কের স্থানীয় মান। তাহলে অঙ্ক আমাদের সবসময় কি হবে, এক ডিজিটের হয়, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, আর একটা শূন্য, এই 10টাই তো অঙ্ক আমাদের, তার মধ্যে এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত, আর শূন্যকে বলা হচ্ছে কি নিরর্থক অঙ্ক। তাহলে দেখো এই কোটির ঘরে 2টা কি আছে, অঙ্ক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে প্রথম কোটির ঘর, একে আমরা বলবো একক কোটি। কি বলবো, আমরা বলবো একক কোটি। আর তারপরে যে কোটির ঘরটা, সেটাকে আমরা বলবো কি দশক কোটি। তারপরে যদি বামে আরো থাকে তাহলে তাকে বলবো শতক কোটি। যদি আরো বামে থাকে তাহলে তাকে বলবো হাজার কোটি। আরো যদি বামে থাকে তাকে তাহলে আমরা বলবো অযুত কোটি। আমাদের মোটামুটি এরকম কোটি শিখলেই হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 3 থেকে কোটি শুরু হচ্ছে। তাহলে এই 3কে আমরা কি বলবো, সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান 3 হচ্ছে একক কোটি। লেখার নিয়ম কিভাবে, আগে 3 লিখে নিলাম, তারপরে 7টা শূন্য দিয়ে দিব। কারণ আমরা জানি কি, আমরা জানি 1 কোটি লিখতে গেলে কি করতে হয়, 1 লিখে ডান পাশে 7টা শূন্য দিতে হয়, তাহলে হয় 1 কোটি। তাহলে 3 একক কোটি মানে কি, আমরা 3 লিখে তারপরে 7টা শূন্য দিয়ে 3 কোটি লিখবো। আবার দেখো এই 3-এর এই বাম পাশের আরেকটা 1, একে আমরা কি বলবো, দশক কোটি। তাহলে 1 দশক মানে কি 1 10। তাহলে আমরা আগে 1 10 লিখে নিব, অর্থাৎ 10 লিখে নিব, নেওয়ার পরে এই ডান পাশে 7টা শূন্য দিয়ে দেব। তাহলে হয়ে যাবে কি 1 দশক কোটি, অর্থাৎ 10 কোটি। ঠিক আছে, এই অঙ্কটা আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো একটু পরেই। তাহলে আমরা জানলাম কি যে কোটির ঘরের প্রথম অঙ্কটা আমার হবে একক কোটি, তারপরে দ্বিতীয় অঙ্কটা হবে দশক কোটি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা পেলাম কি 3 একক কোটি সমান এখানে 3 কোটি। এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে মোট শূন্য কয়টা এখানে, 1 2 3 4 5 6 7টা। আবার এখানে দেখো 1 দশক কোটি মানে 10 কোটি। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে কোটি মানে এই যে 10, এই যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই পর্যন্ত কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য। তাহলে 10 লিখে আমরা কয়টা শূন্য দিয়ে দিলাম, 7টা শূন্য। এভাবে আমরা কি লিখলাম, 1 দশক কোটি। তাহলে এই সংখ্যাটিতে নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান কি হচ্ছে দেখো, এই দেখো প্রথমে হলো শুধু 8, তারপরে 70, তারপরে 5,000, তারপরে 40,000, তারপরে কি 3 কি কোটি, তারপরে হলো কত 10 কোটি। ঠিক আছে, আচ্ছা আগে অঙ্কগুলো করে দিই, তারপরে আমি আবার সুন্দর করে আরেকটা ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তারপরে নাম্বার অঙ্ক দেখো, এখানে নাম্বার অঙ্ক অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এখানেও আমরা কি করব, আমরা ওই একইভাবে লিখব, যে এই সংখ্যাটা তুলে নিয়ে আমরা লিখব যে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 9-এর স্থানীয় মান এই একক, তারপরে শতক, হাজার, এ পর্যন্ত আমার অত ব্যাখ্যার দরকার নাই, 9,000 সমান এটা আমরা জানি। এখন দেখো এই 5-এর ক্ষেত্রে কি হচ্ছে, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 5 থেকেই কোটি শুরু হচ্ছে, তার মানে কি এই 5টা হচ্ছে একক কোটি। এই যে আমরা লিখলাম 5 একক কোটি সমান 5 কোটি, আগে 5 লিখে নিলাম, 5 একক মানে 5 এক 5, তারপরে 7টা শূন্য, তাহলে কি হলো এই 5 কোটি হয়ে গেল। এবার দেখো এই দুইটা কি হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার দশক কোটি। এটা হচ্ছে কোটির ঘরের একক, কিন্তু কোটির ঘরের একক কোটি, কোটির ঘরের দশক কোটি। তাহলে দশক মানে কি 2 10, 2 10-এ আমরা কি লিখবো, আগে 20 লিখে নিব, তারপরে কি করব আমরা এখানে 7টা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক করব। তাহলে দেখো এখন আমাদের সংখ্যাটির নিম্ন সার্থক অঙ্কের স্থানীয় মান কি হচ্ছে, প্রথমে হচ্ছে এখানে 9, তারপরে 700, তারপর 9,000, তারপর এখানে 5 কোটি, এখানে কত 20 কোটি। ঠিক আছে, অঙ্ক এভাবে করব আমি। এখন কথা হলো আমার সংখ্যাটা যদি আরো বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আসো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার মন মতো একটা সংখ্যা লিখে নিই এখানে। হ্যাঁ, আমি লিখলাম যে 2 0 3, হ্যাঁ এখানে লিখি আরো 5, এখানে লিখলাম 9 6, এখানে লিখলাম 8, এখানে লিখলাম হচ্ছে তোমার
তোমার হলো আরো লিখলাম হচ্ছে 2, এখানে লিখলাম আরো 6, এখানে লিখলাম আরো 9। হ্যাঁ, এরকম একটা বড় সংখ্যা লিখলাম, ঠিক আছে। তো দেখো আরো লিখলাম এখানে ধরো 5, আর একটা 5 লিখলাম। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এখান থেকে কোটি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোটির ঘর আমার শুরু হচ্ছে কোথা থেকে? কোটির ঘর কিন্তু আমার শুরু হচ্ছে দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই 5 থেকে আমার কি হচ্ছে, এই অংশটাকে দেখো কোটির ঘর কিন্তু এটা। হ্যাঁ, তো কোটির ঘরের এই প্রথম অঙ্কটা আমার কি হবে? এটাকে বলবো আমরা একক, একক কোটি, ঠিক আছে। এটার নাম আমরা কি বলবো? একক কোটি। লিখবো কিভাবে? 5 5 লিখে আমরা 7টা শূন্য দিয়ে দিব। এই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই একক কোটির মান হবে, এখানে যা থাকবে তত লিখে, যদি থাকতো এখানে 2 তাহলে লিখলাম 2 একক কোটি, তাহলে এখানে লিখতাম আগে 2 তারপরে 7টা শূন্য, ঠিক আছে। এইবার এই ঘরটার নাম আমরা বলছি কি? এটার নাম বলছি আমরা দশক কোটি। এটা কিন্তু কোটির ঘরের একক, এটা কোটির ঘরের দশক, ঠিক আছে। তাহলে এর নাম কি আমরা বলছি? দেখো দশক কোটি। তাহলে দশক কোটি এটা আমরা কিভাবে লিখবো? এখানে যত 10 আছে, মানে এখানে 6 আছে, তাহলে 6 10, 6 10 কত? 60। আর কোটির জন্য আমরা কয়টা শূন্য দেব? 7টা। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এটা আমার স্থানীয় মান কি হবে? 6 দশক কোটি, মানে আগে 6 10 60 লিখে নিব, লিখে নেবার পরে আমরা 7টা শূন্য দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আরো বামে আসছে, এই ঘরটার নাম বলছি আমরা শতক কোটি। কি বলবো? শতক কোটি, ঠিক আছে। এই ঘরটার নাম আমরা কি বলবো? বলবো শতক কোটি। তাহলে শতক কোটি আমরা কিভাবে লিখবো? আগে কত শতক? 9 শতক। তাহলে আমরা লিখবো কত? এই দেখো এটাকে লিখবো কিভাবে? এই দেখো এই 900 আগে লিখে নিব, 900, তারপরে 7টা শূন্য দিয়ে দিব, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এইবার আসো, এই যে এই 5, এই 5কে আমরা বলবো কি? এই 5কে বলবো আমরা, দেখো কোটির ঘরে কিন্তু, কোটির ঘর এখান থেকে শুরু হয়ে গেছে। তাহলে একক কোটি, দশক কোটি, শতক কোটি, এখানে কি বলবো আমরা? 5,000 কোটি। এটাকে বলবো আমরা 5,000 কোটির ঘর, 5,000 কোটি। লিখবো কিভাবে? লিখবো আগে 5,000 আগে লিখে নিব। তাহলে 5 1 2 3 হাজার, তারপর আবার 7টা শূন্য দিয়ে দিব, 1 2 3 4 5 6 7। তাহলে হয়ে গেল কত? 5,000 কোটি। যদি এখানে আরো একটা ধরো 3 থাকে, যদি আরো একটা 3 থাকে, তাহলে এই ঘরটাকে বলবো কি আমরা? এখানে বলবো অযুত কোটি। এটা লিখবো কি? 3 অযুত কোটি, অযুত কোটি, ঠিক আছে। এই ঘরটার নাম আমরা দিব কি? অযুত কোটি। এই ঘরটার নাম আমরা কি দিচ্ছি? অযুত কোটি। তাহলে লিখবো কিভাবে? 3 অযুত মানে কত? 30,000 আগে লিখে নিব। 3 অযুত মানে কত আমরা জানি? 30,000। তাহলে এই দেখো, এই লিখে নিলাম আগে কত? 30,000। একক, একক, দশক, শতক, হাজার, এই 30,000। 3 অযুত মানে কত? 30,000। এক অযুত মানে যেহেতু 10,000, তাহলে 3 অযুত মানে কত? 30,000। 30,000-এর পরে আমরা আবার 7টা শূন্য দিয়ে নিব, এই 1 2 3 4 5 6 7। তাহলে এই ঘরের স্থানীয় মান কত হচ্ছে? এই ঘরের স্থানীয় মান হচ্ছে 3 অযুত কোটি। তাহলে এই 3 অযুত মানে আগে 30,000, এই পর্যন্ত লিখার পরে তারপরে আবার 7টা শূন্য দেব, 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা লিখবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। যত বড় সংখ্যায় আসুক না কেন, দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা তাহলে লিখতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করছি।